এবার থানায় না গিয়ে বাড়িতে বসেই সাধারণ ডায়েরি বা অভিযোগ জানানো যাবে। অনলাইনে মিলবে জিডি নম্বর। সাধারণের সুবিধার্থে ইজিডিই পরিষেবা চালু হচ্ছে হুগলি গ্রামীণ পুলিশের সব থানায়। কমিশনারেটের পর জেলায় এই প্রথম কোনো গ্রামীণ পুলিশের পক্ষ থেকে এই পরিষেবা চালু করা হচ্ছে বলে। আগামী 7 জুলাই থেকে এই পরিষেবা চালু হবে হুগলি গ্রামীণ পুলিশের প্রত্যেকটি থানায়। মূলত অনলাইনের মাধ্যমে থানায় নথিভুক্ত করা যাবে জেনারেল ডায়েরি এবং অনলাইনের মাধ্যমে জিডি এন্ট্রি নম্বর জানতে পারবেন অভিযোগকারীরা। অর্থাৎ জেনারেল ডায়েরি বা জিডিই নাম্বার পাওয়ার জন্য সশরীরে থানায় আসার কোনো প্রয়োজন পড়বে না বলে জানান হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশীষ সেন। সাধারণত আধার কার্ড, এটিএম কার্ড, ব্যাংক পাসবই, জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত শংসাপত্র, বিদ্যুৎ বিল, ব্যাংক লকারের চাবি, কেডিপি, এনএসসি, ল্যাপটপ, এলআইসি পলিসি, মেডিক্লেম কার্ড, মোবাইল ফোন, মিউটেশন সার্টিফিকেট, গাড়ির নম্বর প্লেট, অফিস আইডি কার্ড, প্যান কার্ড, পর্চা, পাসপোর্ট, রেল পাস, রেশন কার্ড, ভাড়া বিল, শেয়ার সার্টিফিকেটের কাগজ, সিম কার্ড, স্টুডেন্ট আইডি কার্ড, ট্যাবলেট, ট্যাক্সের রসিদ, ভোটার আইডি কার্ডের জন্য জেনারেল ডায়েরি করা যাবে অনলাইনের মাধ্যমে। ইজিডিই করার জন্য একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে একবারই রেজিস্ট্রেশন করার পর জেনারেল ডায়েরি করতে পারবেন সাধারণ মানুষ। সাধারণ ডায়েরির ক্ষেত্রে সময় নষ্ট করে আর থানায় যাওয়ার প্রয়োজন পড়বে না। পুলিশ সুপার বলেন, মোবাইলের মতো জিনিস হারানোর অভিযোগ হলে তা উদ্ধার হলে সেটি যার তাকে ফিরিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে। জিনিসটা যে হারিয়ে গিয়ে থানাতে জিডি করতে হয়, এন্ড আমাদের দেখে খুব খুব খারাপ লাগে কি একটা কমন পাবলিক গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে লাগে থানাতে। অনেকবার বলেছে আমাকে, 2-3 বার বলেছে কি স্যার 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতে লাগে ফর নো রিজন। একটা আপনার পাসবুক হারিয়ে গেছে বা রেন্টের কিছু হারিয়ে গেছে, ইলেকট্রিসিটি বিল হারিয়ে গেছে বা চেকবুক হারিয়ে গেছে। তো যে জিনিস কেন কি ওটা জিডি লাগিয়ে এন্ট্রি, কেন কি যেখানে আপনার জিডি এন্ট্রি যদি না হয় তার পরবর্তীকালে ওটা ইস্যু করতে যে এজেন্সি আছে যেখান থেকে হারিয়েছে ওটা ইস্যু করতে অসুবিধা হয়। সেই কারণে বেসিক্যালি আমাদের যে প্রচেষ্টাটা আছে কি এখন আপনাদের এই যে আমরা নোট করা আছে কি কি জিনিস হারালে মানে অ্যাটলিস্ট আমাদের যতগুলো থানা এরিয়া আছে হুগলি রুরাল ডিস্ট্রিক্টে ওটাতে দ্য কমন মানে যে সিটিজেন্স আছে, যে নাগরিক আছে, ওদের থানাতে আসতে লাগবে না। এটা কমিশনারেটে অন্য জায়গায় প্রবলি কলকাতা পুলিশ কমিশনারেটে বা ব্যারাকপুরে বোধহয় অলরেডি চলছে আর কি। সো আমরা এটা রুরাল মানে ডিস্ট্রিক্টদের মধ্যে আমরা এটা চেষ্টা করছি, কেন কি রুরাল এরিয়া বা কি বলবো এটাকে সিটি এরিয়াতে প্রবলেমস তো সমানই সব জায়গাতে। তো এখানেও লোকরা যদি ফ্যাসিলিটি পায়, আর আজকাল তো ইন্টারনেট আর আপনার ল্যাপটপ তো সবার কাছেই আছে। তো এটাতে কি সিস্টেমটা আছে কি এখানে লগইন একবার ফার্স্ট টাইম লগইন করতে লাগবে, এখানে ক্রিয়েট ইউজার করতে লাগবে। ক্রিয়েট ইউজার যখন কেউ করে নিল, ওর কাছে ওটিপি গিয়ে ওটা রেজিস্টার একবার হয়ে গেল। হয়ে যাওয়ার পর ওটা বারবার ও ইউজ করতে পারে, ওর যদি পাসওয়ার্ডটা ইউজার নেমটা যদি মনে রাখে। ওটা করার পর ওকে লগইন করতে লাগবে, লগইন করে ওখানে ডিটেলসটা ভরতে লাগবে, যে ডিটেলস যা হারিয়েছে ওই ডিটেলসটা দিতে লাগবে। দেওয়ার পর ও যদি একটা নিজের সিগনেচার আপলোড করে ভালো কথা, বাট দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। ওখানে সাবমিট করে দেবে। যখনই সাবমিট করে দেবে উইদিন 24 আওয়ার্স হি or she doesn't need to come to the police station। আমাদের এখানে যে সিস্টেমটা আমরা করা আছে উইদিন 24 আওয়ার্স ওর কাছেই ও হয় লগইন করে আবার চেক করে নেবে। ওইখানে ওর জিডি যেটা ও সাবমিট করেছে ডকুমেন্টটা ওখানে পিডিএফ ভার্সনটা থাকবে, জিডি নাম্বার দেওয়া। আর তো দ্যাট যেটা আর বাই সাইন্ড বাই ওসি অফ দ্য পুলিশ স্টেশন, মানে সাইন্ড মানে এসডি থাকবে ওখানে। তো হি ক্যান ডাউনলোড দ্যাট এন্ড ওখানে জিডি নাম্বারটা মেনশন থাকবে, which he can use for future reference হোক বা যা হোক। তো he or she doesn't need to come to the police station for doing that। কোন সাপোর্টিং ডকুমেন্টস লাগবে ওর সঙ্গে? ওর সাথে যেরকম ফর এক্সাম্পল যদি আপনার পাসবুক মানে মোবাইল হারিয়েছে, মোবাইলের নাম্বারটা, মোবাইলের আইএমইআই বা আইএমএসআই বা ওখানে আমরা সব মেনশন করি। ভোটার আইডি যদি থাকে, ভোটার আইডি কার্ড নাম্বার, যদি কোনো ফটোকপি থাকে ওটা আপলোড করতে লাগবে। এন্ড আরেকটা জিনিস আছে, ওটার মধ্যে একটা সিস্টেম আছে যে আমরা যদি সাপোজ করেন এখানে অনেকজন হতে পারে ফেক, মানে ফেক জিনিস হতে পারে, আপনার মোবাইল হারিয়েছে, ওর কাছে ডিটেলস আছে। তো ইফ ইউ আর নট স্যাটিসফাইড আমরা কিন্তু এটা রিটার্নও করতে পারি উইদিন 24 দ্য রিটার্ন দ্য ডকুমেন্ট। হয় মানে হি হ্যাজ টু মানে থানার কাছে যদি পেন্ডিং থাকবে না, মানে কেউ যদি স্যাটিসফাই হতে পারে কেউ ফেক দিয়ে দিচ্ছে আপনার নামে বা আমার নামে, ওটা পাসবুক যেটা ওর নেই নিজেরটাই নেই ওইটা দিয়ে দিচ্ছে। তো ওইখানে বেসিক্যালি ফ্যাসিলিটিটা আছে তো রিটার্ন ব্যাক টু দ্য যে ইউজার। আমরা ভেরিফাই করে নিব ওইখানে যা আছে, দ্যাট হ্যাজ টু বি গিভেন। মানে ওটা যদি না দেওয়া হয় তাহলে এটা কেন কি ভেরিফাই নালে করা যাবে না নাকি কার কি আছে কিনা। এন্ড আমরা যেটা দিয়েছি এই জিনিসগুলোর জন্যই বেসিক্যালি অনলাইন জিডি করতে পারবো। ওটা ওই সাইটে ঢুকতে কি করে পাসওয়ার্ড বা না, এটার মধ্যে লিংক আছে, কিউআর কোড আছে ওইখানে। এটার মধ্যে কিউআর কোড তো আছে, কিউআর কোডটা সেখানে নিছেন। আচ্ছা, এটার মধ্যে আমরা যেখানে সবগুলো থানার মধ্যে আমরা যে পোস্টার, এই যে আপনার ব্যানারটা থাকবে, ব্যানারের মধ্যে কিউআর কোডও থাকবে। আজকাল তো সব মোবাইলে স্ক্যানার আছে, কিউআর কোড স্ক্যান করে নিতে পারবে। বা আমাদের হুগলি রুরাল ওয়েবসাইটে, হুগলি রুরাল
ইয়েতে ফেসবুক পেজে বা ইয়েতে সব জায়গাতে পার্মানেন্টলি ওই লিঙ্কটা থাকবে। ওই লিঙ্কটাকে ক্লিক করলেই হয়েছে। লিঙ্কটাকে যদি আপনি ক্লিক করেন, আপনারা নিজে একবার দেখে নেবেন, ইটস ভেরি ইজি। ফার্স্ট একটা নিউ ইউজার ক্রিয়েট করে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা যেটা দিয়ে করছেন ওটা একটু মনে রাখলেই হবে। তো নেক্সট টাইমে আপনারা যখন ফার্স্ট টাইমের জন্য হোক বা নেক্সট টাইমের জন্য হোক, দ্যাট ইউজার নেম আর পাসওয়ার্ড করে আপনারা ইউ ক্যান, যখনই লস্ট আর্টিকেলস, আমরা সব আর্টিকেলস গুলো মেনশন করে দিচ্ছি। তো এটা ছাড়া অসুবিধা হবে, বাট আই থিঙ্ক দিস ইজ মোর অর লেস এটা একটা কম্প্রিহেনসিভ। কমিশনারেট এরিয়াতে কলকাতা পুলিশে অলরেডি হচ্ছে, সো দ্যাট থানাতে যত কমরা লোকরা আসতে পারে, যত কম ওদের হয়রানি হোক বা ইয়ে হতে পারে, এটার জন্যই আর কি। পাশাপাশি কি থানা তো কি চলবে? আপনার যেমন অনেক ইলাইট পার্সন আছে তারা, হ্যাঁ একদম দ্যাট ইজ, ওটা তো চলবেই, নর্মাল প্রসেস থাকবে। দ্যাট ইজ, আমরা ওটাকে সরাচ্ছি না। ওটা ছাড়াও তো এখানে অলদো শহর এরিয়া না, কিন্তু গ্রাম্য এরিয়া কিন্তু আজকাল তো সবার কাছে অ্যাক্সেস আছে না, একটা ল্যাপটপে বসে বা যে কোনোখানে। আজকাল তো ল্যাপটপ অনেকজনের কাছে, আপনাদের কাছে ল্যাপটপ আছে, বা ল্যাপটপে বসে কেউ ডকুমেন্টস ওর কাছে আছে, ও চাইছে কি ভাই আপনি জিডি নাম্বারটা যদি পেয়ে যায়। অনেক থাকে না আপনাদের কি হারিয়ে গেছে স্যার, একটা জিডি করতে আসছি, জিডি নাম্বারটা পেয়ে যেতে পারি। তো হি অর শি ডাজন্ট হ্যাভ টু গো টু দ্য পুলিশ স্টেশন ফর ডুইং দ্যাট। ও 24 আওয়ার্স এর মধ্যে ওটার মধ্যে একটা ওর ভেরিফাই করে হি অর শি উইল গেট আ জিডি এন্ট্রি। মানে অফলাইনেও আসতে পারেন স্যার এবং অনলাইনেও করতে পারেন, দুটোই অপশন। কারেক্ট। যেটা নরমাল চলছে এখন 70 বছরের কেউ যদি এটা নতুন করে করা হচ্ছে, কাজে আসতে যদি না হয় থানাতে, আমরা চাই কি ফালতুতে এসে অনেকজন কমপ্লেন থাকে, আমরাও টাইম টু টাইম থানাগুলোকে বলতে থাকি কি আপনারা বেশিক্ষণ বসাবেন না ভিজিটার, কিন্তু অনেকগুলো ভিজিট থানা, আমি পরশুদিন চণ্ডীদার থানাতে গেছিলাম, হিউজ লাইন, মানে লাইন অফ ভিজিটার্স ইজ হিউজ, অনেকরা বসতেও পারছিল না, দাঁড়িয়ে ছিল বাইরে, মানে অবভিয়াসলি কেউ কিছু হারিয়ে গেছে, একটা জিডি করবে বা হোয়াটএভার। তো এটার জন্যই আমরা এটা করছি আর কি, বাট নরমাল প্রসেস যেটা আছে দ্যাট উইল কন্টিনিউ। পশ্চিমবঙ্গের কোন রুরাল এলাকায় কি এটা মানে এটা আইডিয়া নেই, আই এম সরি ফর দ্যাট। এটা কিন্তু কমিশনারেট এরিয়াতে আছে, কলকাতা পুলিশে আছে, হাওড়া পুলিশে আছে। তো আমরা বেসিক্যালি ওই প্ল্যাটফর্মেই আমরা করছি আর কি, সো দ্যাট এটা যদি কন্টিনিউ থাকে। আর আমি থ্যাংক রাজ্যে প্রথম বলা যাবে না, গ্রামীণ এরিয়াতে আমি যাই না, কোনো কি গ্রামীণ এরিয়া করে ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে, অ্যান্ড ওরাই আমাদেরকে হেল্প করছে ডেটাবেসটা মেনটেন করার জন্য। আর এটা মানে প্রসেসটা চলবে আর কি, মানে এটা ডিস্ট্রিক্ট ভিত্তি না, আমরা বেসিক্যালি ওদের থেকে সার্ভার নিয়ে, ওদেরই হেল্প নিয়ে আমরা করছি আর কি। তাহলে কি কাজের গতিটা কি এগোবে এখন? আশা করা যায় আর কি, মানে অ্যাটলিস্ট সিটিজেন্সদেরকে, কমন মানুষদেরকে হয়রানি হবে না আপনার যদি যেতে লাগে। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।